এবার আমরা দেখব কিভাবে একাডেমিক ইনফরমেশনটা ফিল আপ করতে পারি। তো একাডেমিক ইনফরমেশন ফিল আপ করতে গেলে আমাদের প্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হলো প্রথম এক্সাম টাইপটা আমার প্রথম এন্ট্রি করতে হবে। অর্থাৎ আমি প্রথম এক্সাম টাইপ বলতে আমি এসএসসি থেকে আমার শুরু করছি, এসএসসি আমার প্রথম এক্সাম। সো আমার প্রথম এক্সামটা আমি প্রথমে দিব। এখানে এক্সাম টাইপটা অবশ্যই আমি এসএসসি দিব, যেহেতু এসএসসি থেকে আমি শুরু করছি, এসএসসি দিব। এবার আমার মেজরটা দেবো, অর্থাৎ আমার মেজর কি ছিল। তো আমি ইনফরমেশনগুলো আগেই এখানে লিখে রাখছি, কারণ আমার মেজর ছিল সায়েন্স। আমি এখানে সায়েন্স দিলাম। তো ইনস্টিটিউট নেম দিবেন। ইনস্টিটিউট নেম ধরেন যে আমি একটা ইনস্টিটিউট নেম এখানে লিখে রাখছি, ডেমো লিখে রাখছি এগুলা। তো আমি ইনস্টিটিউট নেম দিলাম। এরপর জিপিএ সাপোজ ধরেন যে 4.78, পাসিং ইয়ার দিলেন যে 2005। তো এরপরে আমার তো এসএসসির পরে এইচএসসি, এখন আমার এইচএসসির জন্য এখানে আমি এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে আমি এখানে এইচএসসিটা দিব। এইচএসসি দেওয়ার পরে ধরেন যে এইচএসসি আমার এইচএসসি তো আমার সায়েন্স ছিল, সায়েন্স দিব। ইনস্টিটিউট নেম সাপোজ ধরেন যে আমি একটা ইনস্টিটিউট নেম এখানে দিলাম। আমি এখানে একটা ইনস্টিটিউট নেম লিখে রেখেছি, ইনস্টিটিউট নেমটা দিলাম। এরপরে আমি জিপিএ দিলাম যে ধরেন যে 4.00। তো আমি পাসিং ইয়ার দিলাম 2007। এখন আমি আমার গ্রাজুয়েশনটা আমি অ্যাড করব। সেক্ষেত্রে আবার আপনি এই প্লাসে পরে ক্লিক দিবেন। দেখেন আমার এখানে গ্রাজুয়েশনের জন্য আর একটা রো অ্যাড হয়েছে। তো এখানে আমি গ্রাজুয়েশনের জন্য আমি যদি ডিপ্লোমা থাকে ডিপ্লোমা দিতে পারেন, আমি গ্রাজুয়েশনটা দিলাম। তো গ্রাজুয়েশন দিলাম। গ্রাজুয়েশনের পরে গ্রাজুয়েশনটা আমি কিসে কমপ্লিট করেছি, যে আমি এখানে একটা স্যাম্পল লিখে রাখছি যে আমি কম্পিউটার সায়েন্স লিখে রাখলাম, লিখে রেখেছি। এখানে ইনস্টিটিউট নেমটা ধরেন যে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি লিখেছি, এখানে দিলেন। তো আমার ধরেন যে 3.38 রেজাল্ট বা 30। তো পাসিং ইয়ারটা দিলেন আপনি 2017। তো এরপরে আমি আমার একাডেমিক ইনফরমেশনটা কিন্তু ফ্লাপ হয়ে গেছে। এখন নতুন করে আপনার যদি পোস্ট গ্রাজুয়েশন থাকে তাহলে এই পোস্ট গ্রাজুয়েশনের জন্য আপনি আবার প্লাসে ক্লিক করবেন। এখানে আপনার পোস্ট গ্রাজুয়েশনটা সিলেক্ট করবেন, করার পরে আপনার সাবজেক্ট, ইনস্টিটিউট নেম, জিপিএ। জিপিএ যদি না থাকে তাহলে আপনার ডিভিশনটা এখানে সরাসরি কোন ডিভিশন এটা লিখে দিবেন, পাসিং ইয়ারটা লিখে দিবেন। আর কোনো কিছু মাইনাস করতে হলে এখানে মাইনাসে ক্লিক দিবেন, যদি আমি যদি ডিলিট করতে চান। ঠিক আছে, তো এখানে আমি ধরুন এখানে রোটা নিয়েছি, এটা আমি ডিলিট করব। তো এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আপডেট ইনফরমেশনে ক্লিক করলাম। দেখেন আমার এটা কিন্তু এন্ট্রি হয়েছে। এই দেখেন আমার এটা সাকসেসফুলি এন্ট্রি হয়েছে। তো আমার এখানে দেখেন পার্সেন্টেজও বেড়ে গেছে, 15% বেড়ে গেছে। তো এখানে আমার জেনারেল ইনফোতে 15% বাড়ছে, পার্সোনাল ইনফোতে 15% বাড়ছে, এবং আমার একাডেমিক ইনফোতেও 15% বাড়ছে। টোটাল আমার এখন 45% কমপ্লিট হয়েছে। এভাবে আপনাদের একাডেমিক ইনফরমেশনটা স্টেপটা কমপ্লিট করতে পারবেন।